পাশে আমরা পৌর চৌমনি পৌরসভার উত্তর নাজিরপুর গ্রামে আমরা আসছি। 1 নং ওয়ার্ড কালামিয়া কমিশনারের বাড়ি। তো এই বাড়ির ভিতরে মানুষ যে কতটা দুরবস্থার মধ্যে আছে, আসলে আমরা এটা সরজমিনে না দেখলে এটা কেউ বিশ্বাস করবে না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ত্রাণ সহায়তা দেওয়ার আমরা দেখছি, কিন্তু আসলে মানুষের বাড়িতে গিয়ে তাদের যে সরজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে যদি আপনার ত্রাণ সহায়তাগুলো দেওয়া হইতো, তাহলে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো তারা সঠিকভাবে তাদের ত্রাণ সহায়তা পাইতো। কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাছে গিয়ে না দেওয়ার কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্র, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন আপনার ত্রাণ সহায়তা দেয়, তখন আসলে যারা ক্ষতিগ্রস্ত, যারা এই ত্রাণ সঠিকভাবে পাওয়ার কথা, তারা ত্রাণ পাচ্ছে না। কিন্তু যারা দেখা গেল যে ত্রাণ পাওয়ার উপযোগী না, এই ধরনের লোকজন আপনার ত্রাণ সহায়তাগুলো আমরা নিয়ে যাচ্ছে। তো আমি আপনাদের দেশবাসীর কাছে আমি এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য, দেখানোর জন্য আমি প্রতিনিয়ত বিভিন্ন গ্রামে, বিভিন্ন বাড়ির মধ্যে আমি ছুটে যাচ্ছি। আমার একটা টিম আছে, এই টিমকে নিয়ে আমি অত্র অঞ্চলের বিভিন্ন বাড়িতে আপনার গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো আমি সরকারকে এবং দেশবাসীকে আমি উদ্দেশ্য আহ্বান করে বলতে চাই যে এই মানুষের বাড়িতে গিয়ে গিয়ে যদি তাদের এই দুঃখ এবং কষ্টগুলো যদি আপনারা সরজমিনে যদি উপলব্ধি করতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আপনার কি অবস্থা। এই যে আমি দেখাতে চাই, এই যে দেখেন এই যে ঘরটার কি অবস্থা, একটু আমরা একটু দেখাই যে কি অবস্থা দেখেন। এরপরে হচ্ছে যে এই আপনার বাড়ির ভিতরে পানিতে সবকিছু ভেসে গেছে। আমরা একটু পিছনের দিকে দেখাই, যে কি অবস্থা। আসলে এই এমত অবস্থায় মানুষ বসবাস করার অনুপযোগী হয়ে পড়ছে। তো এই কারণে সরকারকে আমরা উদাত্ত আহ্বান রেখে আমরা বলতে চাই যে আপনারা সরজমিনে একটা টিম গঠনের মাধ্যমে, উপজেলা ভিত্তিক, থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক সরকারিভাবে টিম গঠনের মাধ্যমে যদি আপনারা প্রতিটি বাড়িতে গিয়ে আপনারা খোঁজ খবর নিয়ে আসলে কারা কারা ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যদি সরকারি সহায়তা যদি প্রদান করা হয়, তাহলে এই ভানবাসী মানুষগুলো তারা উপকৃত হবে এবং তারা তাদের ক্ষতিকে পুষিয়ে নিতে পারবে বলে আমরা মনে করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখানে